আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার এই ছোট্ট বারান্দাটা আজকে আপনাদের দেখাচ্ছি। এখানে কিছু গাছ লাগিয়েছি, আগেরই ছিল, তারপরে এখানে এসে চারতলায় উঠে গুছাইতে এখনও পারি না, এখনও কিছু কাজ বাকি, তাই এলোমেলো অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি। আমি আরও কিছু ফুলের গাছ লাগাবো এখানে। আর এইখানে এই যে আমার পাখি কিচিরমিচির করছে, যাদেরকে নিয়ে আমি অবসর সময় কথা বলে কাটাই। আমার খুব ভালো লাগে পাখিদের সাথে কথা বলতে। এই দেখেন আমার এই পাখিটা ডিম পেড়েছে আলহামদুলিল্লাহ 4টা। কয়েকদিনের ভিতরেই বেবি আসবে ওদের। আমি ওদেরকে নিয়ে খেলতে পছন্দ করি। আমার অনেকগুলা ভিডিওতে দেখছেন ওদেরকে। এই যে উপরে আছে 3টা, আগে অনেকগুলো ছিল, বিক্রি করে ফেলেছি, আর একটা নতুন আনছি। আর আমার এই পাখিগুলা নীল কালার, জলপাই কালার, হলুদ কালার, সাদা, অনেকগুলো পাখি। ওদেরকে নিয়ে খেলতে অনেক পছন্দ করি, ওদের কাছে এসে কথা বলতে ভালো লাগে আমার। এখানেও আছে আমার কিছু সাজানো। আমি এরকম চেষ্টা করছি সারা ঘরেই সাজাতে, দেখা যাক কতটুকু পারি। আর এখানে এই যে আমার ইলেকট্রিক চুলা, এখানে আমি রান্না করি। কিচেনে রাখা যায়, জায়গা আছে, কিন্তু সেখানে রান্না করতে পানি ছিটা টিটা গেলে সমস্যা, সেই জন্য আমি এখানেই রাখছি। এটাতে ভাত রান্না করছি। এই তো আমার কিচেন। অগোছানো, দুপুর টাইম রান্না করব, তাই বেশি একটা গোছানো না, দেখে কিছু মনে করবেন না। আজকে রান্না করব মাছের ভর্তা, শুটকি ভর্তা, আর এই যে দেখছেন ভুড়ি রান্না করব। এই হলো আমার কিচেন। আসলে আমার কিচেন বা আমার বাসার ভিডিও বেশি আপনাদেরকে দেওয়া হয় না কখনো, তাই ভাবলাম আজকে এই ভিডিওটাই করি, আর সাথে দেখাবো আপনাদেরকে ভুড়ি রান্না। এই তো রান্না শুরু করলাম। পেঁয়াজ গোটা গোটা করে কেটে নিয়েছি, আর সাথে কিছু রসুনও গোটা গোটা করে দিলাম, কারণ ভুড়ির যে একটা গন্ধ, সেটা কিছুটা হলো রসুন গোটাটা দিলে কম করবে। আর এটা গরম হতে থাক। আর এখানে আমি গরম মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং কি আদা রসুন জিরা একসাথে বাটা, আমি মশলা সব একসাথে নিয়ে নিয়েছি। এখন এটাতে তেল দিব। আর জানেন ভুড়িতে তেল বেশি লাগে, ভুড়িটা তেলের উপরে ভাজা ভাজা করলে ভালো লাগে। সব একসাথে নিয়ে নিলাম। তো একটু নরম হোক পেঁয়াজটা। এই তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। আসলে ভুড়ি রান্না করাটার থেকে ভুড়িটা পরিষ্কার করে নেওয়াটা হলো বেশি কঠিন।
আর একবার নিয়ে ফেললে পরে রান্না করলে ওই কষ্টের কথা আর মনে থাকে না, এতটাই টেস্টি হয়। ভুড়ি যারা পছন্দ করে তারা জানে। অবশ্য অনেকে পছন্দ করে না, কিন্তু আমি খুব পছন্দ করি। নেওয়ার কষ্টটা খেতে গেলে আর মনে থাকবে না। তো সব মশলা একসাথে দিয়ে দিলাম। আসলে প্রতিটা কাজই তো কষ্ট ছাড়া তো মিষ্ট মিলে না, তাই না? তো অনেকে ভুড়ি খেতে চায় না, ভুড়ি নেওয়ার কষ্টে, পরিষ্কার করার কষ্টে। এই দেখেন কালারটা কত সুন্দর লাগছে। এখনো মশলা কষানো হয় নাই, আর একটু পানি দিব। মশলাটা ভালো করে কষে গেলে পরে ভুড়িগুলো দিয়ে দিব। ফিরে আসছি মশলা কষানো শেষ হলে। এই তো হয়ে গেল মশলাটা কষানো। তখন আমি ভুড়িটা দিয়ে দিব। আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই সবটা দেখানো সম্ভব হবে না। এই তো কষানো হয়ে গেছে। এখন গরম পানি চুলায় দিছি, গরম পানি দিব। গরম পানি দিলে শক্ত হবে না, আর যদি আপনি এখন ঠান্ডা পানি দেন তাহলে এটা শক্ত হয়ে যাবে। দিলাম পানিটা। এখন এটা কম জালে হইতে থাক আস্তে আস্তে। হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে যে এত অল্প পানিতে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই পাতিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আপনি কম জালে ঢেকে দিবেন, কারণ এটা তো আর বাতাসটা বের হইতে পারে না, এজন্য সিদ্ধ হয়ে যাবে। তো রান্না শেষ হয়ে গেল। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো রান্না শেষ। এই তো দেখেন আমার রান্না শেষ। দেখতে কত সুন্দর লাগতেছে, কত লোভনীয় হয়েছে। এক থাল ভাত এখনই খেয়ে ফেলা যাবে। আজকে তাহলে এখানেই বিদায়। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।